আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস 10-এর একটি উল্লেখযোগ্য কবিতা কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি কবি জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অহিংসার পূজারী কবি জয় গোস্বামী এই কবিতায় যুদ্ধকে বলেছেন হিংসার প্রতীক, অন্যদিকে গানকে বলেছেন সৌন্দর্যের প্রতীক এবং শান্তির প্রতীক। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যু মৃত্যু খেলা, যুদ্ধই মানেই রক্তের বন্যা, যুদ্ধ মানেই হলো পৃথিবী থেকে শান্তি উড়ে যাওয়া। অন্যদিকে গান হলো মানুষের সৌন্দর্যের প্রতীক, মানুষের ভালোবাসার প্রতীক, মানবতার প্রতীক। তাই কবি যুদ্ধের বিরুদ্ধে গানকেই ব্যবহার করেছেন এই কবিতায়। যুদ্ধ আর কতদিন চলবে? যুদ্ধের কি শেষ নেই? কবি জয় গোস্বামী বলেছেন যুদ্ধ কেন চলবে? যুদ্ধকে বন্ধ করার জন্য আমরা তার বিরুদ্ধে গানকে ব্যবহার করব। যুদ্ধ কেন হয়? যুদ্ধ হয় কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য। আমাদের এই সমাজে চিল শকুনরূপী কিছু মানুষ রয়েছে। চিল যেমন মাংসাশী পাখি, তারা যেমন তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা মাংস খুঁজে বেড়ায়, তেমনি আমাদের সমাজে চিল শকুনরূপী কিছু স্বার্থান্বেষী সুবিধাবাদী লোভী মানুষ আছে। তারা নিজেদের স্বার্থেই পৃথিবীর বুকে যুদ্ধ লাগায়। আমাদের সমাজে চিল শকুনরূপী স্বার্থান্বেষী সুবিধাবাদী লোভী মানুষ যেমন রয়েছে, তেমনি কোকিলরূপী সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক কিছু মানুষ রয়েছে। তারা কোকিলের মতো সুমধুর কণ্ঠে গান বলে তারা মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য সচেষ্ট। তারা চায় গানের বর্ম পরিধান করে পৃথিবীর বুক থেকে যুদ্ধকে ধ্বংস করে দিতে, পৃথিবীতে একটা শান্তির আবহাওয়া বয়ে দিতে, পৃথিবীতে ধ্বংসলীলা যুদ্ধকে বন্ধ করে সেখানে মানবতার জয়গান বয়ে দেওয়াই হচ্ছে ওই কোকিলরূপী মানুষের কাজ।